মুভির শুরুতেই দেখা যায় একটি গাড়ি হাইওয়ে বর্ডারের রাস্তা দিয়ে প্রচন্ড স্পিডে ছুটে চলেছে। গাড়িতে রয়েছে ড্রাইভার আর সাথে আরো একজন লোক। আসলে এরা কিছুক্ষণ আগে একজন বিজনেসম্যানের টাকা চুরি করে এভাবে পালাচ্ছে। এরা দুজন ছিল চোর আর তাদের পিছনে ছুটে চলেছে আমেরিকান বর্ডার গার্ডের ফোর্স। একাধারে পুলিশ গাড়িটিকে লক্ষ্য করে গুলি করেই চলেছে। অলরেডি একজনের গায়ে গুলি লেগেও গেছে। আর একদিকে দেখা যায় মেক্সিকান পুলিশও তাদের তাড়া করতে শুরু করে, যার কারণে তারা এক দেশি পুলিশের কাছে ধরা পড়তে বাধ্য। ড্রাইভার আগে থেকেই জানতো তাকে ঠিক কি করতে হবে। গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সে সরাসরি বর্ডার টপকে ঢুকে পড়ে মেক্সিকোতে। গাড়িটির স্পিড প্রবল থাকায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুই দেশের পুলিশ একত্রিত হয়ে গাড়িটির কাছে চলে আসে। আমেরিকান পুলিশ অপরাধীদেরকে ধরে নিয়ে যেতে চাইলে মেক্সিকান পুলিশ রাজি হয়। তবে ঘটনা ঘটে অন্য জায়গায়। যখন মেক্সিকান পুলিশ গাড়ির কাছে চলে আসে, পিছনের ব্যাক সিটে তাকিয়ে দেখে ব্যাগ ভর্তি টাকা। সে আর নিজের লোভ সামলাতে পারে না। মেক্সিকান পুলিশ আমেরিকান পুলিশদেরকে বোঝায়, যেহেতু অপরাধীরা বর্ডার টপকে মেক্সিকোতে চলেই এসেছে, তাই মামলা মোকদ্দমা সব মেক্সিকোতেই হবে। আমেরিকান পুলিশ শতবার বুঝিয়েও মেক্সিকান পুলিশদেরকে রাজি করাতে পারে না। তাই আমেরিকান পুলিশ বাধ্য হয়ে ফিরে যায়। পরের সিনে দেখতে পাই মেক্সিকান পুলিশ অফিসাররা গাড়িতে বসেই চোরদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছে, কিন্তু ড্রাইভারও কম না। পরপর চর থাপ্পড় খাওয়ার পরেও তার মুখ থেকে একটিও শব্দ বের হলো না। তখন দেখা যায় দূর থেকে দুজন লোক মেক্সিকান পুলিশের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। এই দুজন কারা সেটা আমরা পরের সিনই জানতে পারবো। সিন শিফট হয়ে যায় জেলে, যেখানে আমরা দেখতে পাই ড্রাইভার জেলে আছে। এই ড্রাইভারের আসল নাম যে কি সেটা কেউ জানে না, শুধু এতটুকুই জানা যায় তার নাম গ্রিঙ্গো। গ্রিঙ্গোকে জেলে পাঠিয়ে তাদের গাড়িতে থাকা সব টাকা নিয়ে যায় সেই মেক্সিকান পুলিশ অফিসার। তার তো ডাবল লাভ, সেই অপরাধীও ধরলো, তার সঙ্গে এতগুলা টাকাও পেল। কিন্তু গ্রিঙ্গো মনে মনে প্রতিজ্ঞা করলো সে যেভাবেই হোক টাকাগুলো আবার উদ্ধার করবে আর একই সঙ্গে জেল থেকেও পালিয়ে যাবে। এত কঠিন পরিস্থিতিতেও গ্রিঙ্গো কিভাবে এই দুইটি মিশন কমপ্লিট করবে, চলুন আস্তে আস্তে জানা যাক সেই মাস্টার প্ল্যান। গ্রিঙ্গো জেলে যাওয়ার পরই অবাক হয়ে গেলেন। জেলে রয়েছে অসংখ্য মানুষ, এ যেন একটা পাড়া মহল্লা। যে যার সাথে পারছে ঝগড়া করছে, আবার কেউ কেউ মারপিট করছে, কেউ কাউকে তোয়াক্কা করছে না। গ্রিঙ্গো বসেছিল, এমন সময় এক কয়েদি এসে তার জুতা ছিনিয়ে নিতে চাইলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই জেলের নিয়মই যেন এটা, যে যার জিনিস পাচ্ছে ছিনিয়ে নিচ্ছে। মারামারির এক পর্যায়ে জেলের ওয়ার্ডেন চলে আসে। ওয়ার্ডেনকে দেখে সবাই সাইলেন্ট হয়ে যায়। ওয়ার্ডেন এসে সকল কয়েদিকে জানিয়ে দেয় আজকে তাদের এই জেলখানা থেকে অন্য আরেকটি জেলখানায় স্থানান্তর করা হবে। ওয়ার্ডেনের কথা বোঝা যায় যে সেই জেলখানাটি ছিল রীতিমতো একটা জাহান্নাম। এটা বলেই সে সেল থেকে বের হয়ে যায়। একজন আমেরিকান কাউন্সিলরের সাথে দেখা হয়, আর এই কাউন্সিলরের নাম ছিল জ্যাক। জ্যাক গ্রিঙ্গোর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ওয়ার্ডেন কিছুই বলতে পারে না, কারণ সে নিজেও তো কিছু জানে না। সে জ্যাককে কথা দেয় গ্রিঙ্গোর ব্যাপারে সব ইনফরমেশন পাওয়ার পর জ্যাককে অবশ্যই জানিয়ে দিবে। পরের সিনে আমরা দেখি গ্রিঙ্গো সহ সকল অপরাধীদেরকে একটা জেলে আনা হয়েছে। জেলের পরিস্থিতি দেখে সে তো অবাক, কারণ সে আগেও জেলে এসেছে, কিন্তু এমন অদ্ভুত ধরনের জেল সে আগে কখনোই দেখেনি। এখানে সবকিছু খোলামেলা, অন্যান্য জেলের থেকে এখানের পরিবেশটা খুবই আলাদা। এখানে আলাদা আলাদা ঘর, ঘরের সাথে বিয়ারের দোকান, খাবারের দোকান, ট্যাটু সেন্টার। এখানে কোনো কয়েদিদেরকে সেলের মধ্যে রাখা হয় না। নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, ঘোরাফেরা করতে পারে, এমনকি আড্ডাও দিতে পারে। এখানকার লোকজন খুব মারাত্মক রকমের ভয়ঙ্কর। তারা সবাই কোনো না কোনো বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত। এখানে সকলের কাছেই অস্ত্র আছে, কেউ কাউকে তোয়াক্কা করে না। একটু অসাবধানবশত ভুল হলেই মৃত্যু নিশ্চিত। কেউ বাঁচানোর নেই, কেউ সাহায্য করারও নেই। এখানে সবাই নিজের মন মতোই চলে। এমন সময় গ্রিঙ্গো সেই লোকটিকে দেখতে পায় যে ওর জুতো ছিনিয়ে নিতে চেয়েছিল। লোকটি ওয়াশরুমের দিকে যেতে লাগলো, আর গ্রিঙ্গো তার পিছু নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। হঠাৎ করে গ্রিঙ্গো হামলা করে বসে লোকটির উপরে। লোকটিকে পিটিয়ে তার হাতঘড়ি, মানিব্যাগ ছিনিয়ে নেয়। লোকটির সাথে থাকা একটি পিস্তল ছিল, সেটিও ছিনিয়ে নেয়। তারপর ওই ওয়াশরুমের সিলিমের উপর রেখে দেয়। এরপর গ্রিঙ্গো রুমে এসে দেখে যে যার মতো ফ্লোরে শুয়ে আছে। এটা যেহেতু আরাম করার জায়গা না, তাই কারো বালিশ বা তোষকের প্রয়োজন হয় না। সকালে ঘুম ভাঙলে গ্রিঙ্গো দেখতে পায় সব কয়েদিকে কাজের জন্য তাড়া দেওয়া হচ্ছে। সাধারণত এই জেলের ভিতরে যে কাজগুলো থাকে তা এখানে থাকা কয়েদিদেরকে দিয়েই করানো হয়। গ্রিঙ্গো কি কাজ করবে তা খুঁজছিল। এমন সময় এক নার্স তার চেলাফেলা নিয়ে হাজির হয়।
রক্ত নেওয়ার জন্য। রক্ত কেন প্রয়োজন সেটা আমাদেরকে বলা হয় না, তবে আমরা সেটা আস্তে আস্তে জানতে পারবো। এইদিকে আবার গ্রিঙ্কো রক্ত দিতে মোটেও রাজি ছিল না, যার ফলে সবাই মিলে গ্রিঙ্গোকে সামাল দেয়। তখন এই ফাঁকে নার্স সিরিজ বের করে গ্রিঙ্গোর রক্ত নিয়ে নেয় আর তারা চলে যায়। গ্রিঙ্গো আসলে বুঝতে পারছিল না যে এখানে তার রক্ত ঠিক কোন টেস্টের জন্য প্রয়োজন। তখন গ্রিঙ্গো ছাদের উপর একজন লোক দেখতে পায় যে ছাদের উপর সিগারেট টানছিল। নিচের দিকে ওই লোকটির কিছু সহকারী দাঁড়িয়ে ছিল। গ্রিঙ্গো বুঝতে পারে ওই লোকটি এই জেলের ক্ষমতাবান কেউ, তার কথা মতোই এই জেলের সবকিছু চলে। জেলের সবকিছু পর্যবেক্ষণ করার পরে গ্রিঙ্গো বুঝতে পারে এই জেলে তারই কদর রয়েছে যার পকেটে টাকা বেশি। এখানে টাকার বিনিময়ে কোনো কাজ করতে হয় না। গ্রিঙ্গোর নজর পড়ে একটা দোকানদারের উপর। তার বেচা কেনার সব টাকা একটা কৌটোতে ভরে রাখছিল। গ্রিঙ্গো প্ল্যানিং করে ফেলে তাকে ঠিক কি করতে হবে। সে একটি দোকানে গিয়ে কৌশলে একটা তেলের বোতল চুরি করে নিয়ে আসে। অন্য আরেকটি দোকানের চারপাশে এমন ভাবে ছড়িয়ে দেয় যেন কেউ দেখতে না পায়। তারপর দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর সাথে সাথেই সকলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এক এক দিক ছোটাছুটি করতে শুরু করে। এই আগুন লাগায় দোকানদারও দোকান থেকে বেরিয়ে যায়, যাকে আমরা টাকা কৌটোতে ঢুকাতে দেখেছিলাম। আগুনের তাপে দোকানদারকে দোকান থেকে বেরোতেই হবে। গ্রিঙ্গো ঢুকে পড়ে দোকানের ভেতরে, হাতিয়ে নেয় বেচা কেনা সমস্ত টাকা। এখন গ্রিঙ্গোর কাছে ভালো পরিমাণ টাকা পয়সা আছে, অতএব সেও এখন আরামে থাকতে পারবে, আর কোনো রকম সমস্যা নেই তার। এবার সে ওই টাকাগুলো কিভাবে উদ্ধার করবে আর কিভাবে এই জেল থেকে পালিয়ে যাবে, এটা তার এখন মূল লক্ষ্য। এই ঘটনার পর গ্রিঙ্গো রিল্যাক্সে সিগারেট খেতে থাকেন। তখন একটি বাচ্চা ছেলে ওর কাছে সিগারেট চাইলে স্বাভাবিকভাবেই গ্রিঙ্গো তাকে মানা করে দেয়। ছেলেটি তখন বলে যে টাকা চুরির ঘটনাটা আমি দেখে ফেলেছি। গ্রিঙ্গো যদি তাকে সিগারেট না দেয় তবে বিষয়টি সবাইকে বলে দিবে। সকলে এই বিষয়টি জেনে গেলে এই জেলখানা গ্রিঙ্গোর জন্য আরো কঠিন হয়ে উঠবে। তাই উপায় না পেয়ে ছেলেটিকে একটি সিগারেট দিয়ে দেয়। সাথে এটাও বুঝতে পারে যে ছেলেটি পিচ্ছি হলেও অনেক দুরন্ত ও চালাক। গ্রিঙ্গো ভাবে যে এই ছেলেটিকে কাজে লাগিয়ে জেলখানার অনেক তথ্য সে বের করে নিতে পারবে। তাই ছেলেটির কাছে জানতে চায় যে সে কোন অপরাধে জেলখানায় এসেছে। ছেলেটি জানায় যে মূলত তার মা এখানকার কয়েদি আর সে তার মায়ের সাথেই থাকে। কথা বলতে বলতে ওরা হাঁটতে থাকে। এমন এক সময় ছেলেটির মায়ের সামনে পড়ে যায় দুজনে। ছেলের কাছে সিগারেট দেখে মা রেগে গিয়ে বকাবকি করে ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। এরপর গ্রিঙ্গো কার্নাল নামের একজন লোকের সাথে দেখা করে। এই জেল থেকে পালানোর জন্য কিছু তথ্য জানতে চায়। এমন এক সময় ওইখানে আমেরিকান কাউন্সিলর জ্যাক চলে আসে। সে নিজেই উল্টো গ্রিঙ্গোকে অফার দেয় যে যদি গ্রিঙ্গো জেল থেকে বের হতে চায় তবে অবশ্যই তার ব্যাপারে সত্যি কথা জ্যাককে বলতে হবে। তবে জ্যাক গ্রিঙ্গোকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করবে। এরপর গ্রিঙ্গোকে নাম সহ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলে গ্রিঙ্গো প্রতিবারই উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এক সময় জ্যাক বিরক্তি হয়ে বলে, আমি বুঝতে পেরেছি তুমি যে একটা প্রফেশনাল চোর। এখান থেকে আমরা আরো জানতে পারি যে গ্রিঙ্গোর আসল পরিচয় বের করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েও কোনো কাজ হয়নি, কারণ সে আগেই নিজের পরিচয় লুকানোর জন্য তার ফিঙ্গারপ্রিন্ট জ্বালিয়ে দিয়েছে। কোনো তথ্য বের করতে না পেয়ে জ্যাক বাধ্য হয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে বলে যে যদি জ্যাকের উপর গ্রিঙ্গোর ভরসাই না হয় তবে জ্যাক কোনোভাবেই গ্রিঙ্গোকে সাহায্য করতে পারবে না। এই বলে এখান থেকে সে চলে যায়। গ্রিঙ্গো ভাবছে সে নিজেই এই জেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে নেবে, কারো সাহায্যের প্রয়োজন নেই তার। এরপর গ্রিঙ্গো টাকার বিনিময়ে একটি লোকের কাছ থেকে একটা ছোট্ট রুম ভাড়া নেয়, আর ওই লোকটাও এই জেলে টাকার বিনিময়ে কয়েদিদের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রুম ম্যানেজ করে দিত। সন্ধ্যায় গ্রিঙ্গো দেখতে পায় জেলের অন্য প্রান্তে ধনী কয়েদিরা একটি পার্টির আয়োজন করেছে। ওই পার্টিতে জেলের অর্ডান সহ বড় বড় অফিসাররাও এনজয় করছে। গ্রিঙ্গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এমন সময় পিচ্ছে ছেলেটির মা গ্রিঙ্গোকে দেখে তার দিকে এগিয়ে এসে হুট করে তার মুখে একটা ঘুষি মেরে বসে। গ্রিঙ্গোর অপরাধ ছিল সে ওই মহিলার ছেলেকে সিগারেট দিয়েছিল। যাই হোক, পরের দিন সকালবেলায় গ্রিঙ্গো দেখতে পায় একটা কয়েদি লাশ পড়ে আছে, পাশে আর একজন আহত অবস্থায় কাতরাচ্ছে। এদের এই অবস্থা কারণ এরা জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। জেল থেকে পালানোর চেষ্টা করলেই তার মৃত্যু অবধারিত। গ্রিঙ্গো বুঝতে পারে যে এখান থেকে পালানো যতটা সহজ ভেবেছিল আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। এরপরে সেই পিচ্ছে ছেলে চলে আসে গ্রিঙ্গোর কাছে। গ্রিঙ্গো ছেলেটির কাছে জানতে চায় যে গতকাল রাতে পার্টি হয়েছিল সেটার অর্গানাইজার কে। ছেলেটি জাবি নামক একটা লোকের কথা বলে। জাবি একমাত্র লোক যে কাউকে ইচ্ছে আনতে পারে, আবার কাউকে ইচ্ছে হলে বের করতেও পারে।
মোট কথা এই জেলখানা জাবির কথাই চলে। জাবি হলো সেই ব্যক্তি যাকে গিরিঙ্কো ছাদের উপর দেখেছিল। গিরিঙ্কো আরো জানতে চায় যে এখানকার কয়েদিদের রক্ত কেন নেওয়া হয়। এই প্রশ্নটির উত্তর ছেলেটি এখন না দিলেও আমরা একটু পরেই সেটা জানতে পারবো। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই, সে ওই দুজন অফিসারকে খুঁজছে যারা গ্রিঙ্গোকে গ্রেপ্তার করেছিল। জ্যাক ওই দুই অফিসারকে দামি পোশাক পরিহিত অবস্থায় প্রস্টিটিউট এরিয়ায় খুঁজে পায়। তাদের দেখে জ্যাকে সন্দেহ হতে শুরু করে যে এরা এত বিলাসিতা করার টাকা পয়সা কোথা থেকে পেল। জ্যাক মূলত গ্রিঙ্গোর ইনভেস্টিগেশন করার জন্য এদেরকে খুঁজছিল। পরে সিনে দেখা যায় সেই পিচ্চি ছেলেটা অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে। এমন সময় সেইখানে জাবি এবং তার কাজিন কারাকাস এসে উপস্থিত হয়। জাবির আদেশে কারাকাস এসে ছেলেটিকে থামায়। ছেলেটা জাবির পিছনে পিছনে চলতে শুরু করে। পকেট থেকে ছোট্ট একটি অস্ত্র বের করলে দূর থেকে তা গ্রিঙ্গো দেখে ছেলেটির কাছে চলে আসে। গ্রিঙ্গো জানতে চায় যে সে কেন জাবিকে মারতে চায়। আর এই পর্যায়ে আমরা এক নির্মম সত্যকে জানতে পারি যে জাবি ছেলেটির বাবাকে মেরে ফেলেছে। জাবির লিভার নষ্ট হয়ে গেছে। নতুন লিভার ট্রান্সপ্লান্ট করার জন্যই জাবি সবার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখে যে কার সাথে তার রক্ত মিল আছে। তবে আশ্চর্য বিষয় হলো জাবির রক্তর গ্রুপ খুবই দুষ্প্রাপ্য, যা কেবল এই ছেলেটি এবং তার বাবার ছিল। তার বাবাকে মেরে জাবি অলরেডি তার একটি লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলেছে। এই ছেলেটিকেও বাঁচিয়ে রেখেছে একই কারণে, যেন আবার সমস্যা পড়লে ছেলেটির লিভার নিয়ে জাবি নিজে বাঁচতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গিয়ে গ্রিঙ্গোর গাড়ি সার্চ করছে। সেখানে ওই দুজন লোকের সাথে দেখা হয়। মানে গ্রিঙ্গো পুলিশের হাতে ধরা পড়ার পরে যারা দূর থেকে গ্রিঙ্গোর উপর নজর রাখছিল, গ্রিঙ্গোর গাড়িতে যে টাকাগুলো ছিল সেগুলো ছিল মূলত এই দুই লোকের বসের। আর এদের বসের ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। জ্যাক এদের বসের সাথে একটা চুক্তি করে যে জ্যাক তাদের টাকা খুঁজে দেবে, বিনিময়ে জ্যাককে ওই টাকার একটা ভাগ দিতে হবে। আর ওই দুটো লোক জ্যাকের প্রস্তাবে রাজি হয়। পরের সিনে আমরা একটি রেসলিং শো দেখতে পাই, যেটা প্রতি বছরে একবার জেলখানায় অনুষ্ঠিত হয়। এটার আয়োজক ছিল জাবি। এমন সময় পিচ্চি ছেলেটির মা চলে আসে। এতদিনে সেও বুঝে গেছে যে গ্রিঙ্গো আসলে ততটাও খারাপ মানুষ নয় যতটা সে ভেবেছিল। সে গ্রিঙ্গোকে ডিনারে আসার জন্য দাওয়াত করে। তখনই সেখানে একজন লোক এসে গ্রিঙ্গোকে ইনভেস্টিগেশনের জন্য ডেকে নিয়ে যায়। সেখানে আমরা ওই দুজন মেক্সিকান পুলিশকে দেখি যারা মূলত গ্রিঙ্গোকে গ্রেপ্তার করে। তারা গ্রিঙ্গোর থেকে জানতে চায় যে গাড়িতে থাকা টাকাগুলো কোথায়। অথচ আমরা সকলেই জানি টাকাগুলো এই দুজন আগেই নিয়ে গেছে। এখন তারা গ্রিঙ্গোকে ফাঁসাতে চাইছে। গ্রিঙ্গো তাদের সাবধান করে দেয় যে যদি তারা এই টাকার মামলায় নিজেদের বাঁচাতে চায় তাহলে যেন শীঘ্রই তারা অন্য কোথাও পালিয়ে যায়, কারণ টাকার মালিক যে কোনো সময় তাদের পিছু নিতে শুরু করবে। তখন আর বাঁচার উপায় থাকবে না। এরপর গ্রিঙ্গো সোজা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে সে এই জেল থেকে পালাবে। তখন তার মনে পড়ে যায় সেই লোকটির কথা যার গড়ি সে ছিনিয়ে নিয়েছিল। ওই লোকটির নাম কার্লোস। কার্লোসকে ধরার জন্য গ্রিঙ্গো একটা প্ল্যান সাজায়। সেই পিসি ছেলের হাতে গড়িটি পরিয়ে দিয়ে তাকে পুরো জেলখানা ঘুরে বেড়াতে বলে। এতে করে কার্লোস ওর পিছু নিলে গ্রিঙ্গো একটা কাজ করে নেবে। যেমন প্ল্যান তেমনি কাজ। ছেলেটি কার্লোসের সামনে দিয়ে যেতে লাগলেই কার্লোস তার গড়িটি দেখতে পেয়ে ছেলেটিকে তাড়া শুরু করে। পিছনে কার্নাল একা পড়ে গেলে গ্রিঙ্গো এই সুযোগ মতো কার্নালকে ধাক্কা দেওয়ার নাটক করে তার পকেট থেকে মানিব্যাগটি বের করে নেয়। যাই হোক, ওই পিচ্চি ছেলেটির মা গ্রিঙ্গোকে তার বাসায় দাওয়াত দিলে গ্রিঙ্গো সেখানে চলে আসে। একসাথে দুজন ড্রিঙ্ক করে আর নিজেদের অতীত নিয়ে অনেক গল্প করতে থাকে। তাদের দুজনের ভিন্ন কথাবার্তার মাধ্যমে মহিলাটি গ্রিঙ্গোর পরিবার সম্পর্কে জানতে চায়। তখন গ্রিঙ্গো জানায় যে তার বিজনেস পার্টনার ছিল, সে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এজন্য বলতে গেলে গ্রিঙ্গো এখন একা একজন মানুষ। এবার ওই ছেলেটির মা গ্রিঙ্গোকে তার ব্যাপারে বলতে থাকে। মহিলাটি জানায় যে তার হাজবেন্ড বেঁচে থাকাকালীন তারা ড্রাগসের ব্যবসা করত। অনেকগুলো ড্রাগস সহ ধরা পড়ার কারণে তাকে এবং তার হাজবেন্ড সহ পুরো পরিবারকে এই জেলখানায় পাঠানো হয়। আর এই জেলে আসার পর জাবি তার হাজবেন্ডের রক্ত টেস্ট করলে তার রক্তের গ্রুপ জাবির সাথে মিলে যায়। এই জন্য এক সময় জাবি তার স্বামীকে খুন করে লিভার নিয়ে নেয়।
তার স্বামী এবং জাবি রক্তের গ্রুপ এতটাই রেয়ার যে কোটি মানুষের মাঝে কেবল একজনেরই থাকে। এখন সে ছেলেকে নিয়ে অনেক চিন্তিত, কারণ তার হাজবেন্ডের রক্তের গ্রুপ আর তার ছেলের রক্তের গ্রুপ একই। তার জন্য জাবির নজর এখন তার ছেলের দিকে। ছেলেকে নিয়ে মায়ের চিন্তা দেখে গ্রিঙ্গো তাকে আশ্বাস দিয়ে বলে যে সে ছেলের খেয়াল রাখবে আর ছেলেকে রক্ষা করার জন্য গ্রিঙ্গো সমস্ত দায়ভার নেয়। অপরদিকে ক্যারাকাস কার্নালের কাছে টাকার ভাগ বুঝে নিতে আসে, কিন্তু কার্নাল ড্রাগস নিয়ে নেশায় বুধ হয়ে আছে। ক্যারাকাস তার টাকার ভাগ চাইলে সে বলে টাকা চুরি হয়ে গেছে, কিন্তু ক্যারাকাস সেটা বিশ্বাস করে না। কার্নালকে দোষারোপ করতে থাকে যে সে সব টাকা চুরি করে অন্য কারো দোষ দিচ্ছে। এরপর কার্নাল পিচ্ছি ছেলেটির রুমে এসে তাকে আটক করে তার কাছে জানতে চায় গ্রিঙ্গো এখন কোথায় আছে। ছেলেটির মা বাধা দিতে এলে তাকে মারতে শুরু করে। অপরদিকে কার্লস গ্রিঙ্গোকে খুঁজে বের করে ফেলে। কার্লসকে নিজের দিকে আসতে দেখে গ্রিঙ্গো সব বুঝতে পারে যে তার কর্মকাণ্ড ওরা জেনে গেছে। তাই সে দৌড়ে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে, যেখানে সে পিস্তলটি লুকিয়ে রেখেছিল। আর পিস্তলটি বের করতেই কার্লস তার পিছু নিলে গ্রিঙ্গো কার্লসকে শুট করে মেরে ফেলে। এদিকে কার্নাল ছেলেটির মাকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় কারাকাস এসে উল্টো কার্নালকে মারতে শুরু করে। দুজনের মধ্যে লড়াই চরম পর্যায়ে। কার্নাল একটা ফ্রাই প্যান দিয়ে ক্যারাকাসের মাথায় মেরেই দেবে, এমন সময় গ্রিঙ্গো পিছন থেকে এসে কার্নালকে শুট করে মেরে ফেলে। খবর পেয়ে সেখানে স্বয়ং জাবি এসে উপস্থিত হয়। সে গ্রিঙ্গোকে গুলি করার জন্য বন্দুক তাক করলে গ্রিঙ্গো পরিস্থিতি বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে। গ্রিঙ্গো বলে সে যদি কার্নালকে গুলি না করত তবে কার্নাল ক্যারাকাসকে মেরে ফেলতো, সাথেই পিচ্ছি ছেলেটা আর তার মাকেও মেরে ফেলতো। আর যদি ছেলেটা মরে যেত তাহলে জাবি কিভাবে লিভার পেত। যাই হোক, জাবিকে বোঝাতে গ্রিঙ্গো সক্ষম হয় যে কার্নালকে মেরে সে তিনজনের জীবন বাঁচিয়েছে, সাথে জাবির প্রাপ্য লিভারও বাঁচিয়েছে। এরপর জাবি চলে যাওয়ার সময় গ্রিঙ্গোর ব্যাপারে সব তথ্য খুঁজে বের করার জন্য তার লোকেদের আদেশ দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গ্রিঙ্গোর কাছে ফোন করে জানতে চায় যে সেই টাকাগুলো এখন কার কাছে আছে। আসলে টাকার পিছনে অনেক লোক জড়িত। গ্রিঙ্গো চলে আসে ক্যারাকাসের কাছে সাহায্য চাইতে। সে বলে যে ক্যারাকাস যদি ওই টাকা উদ্ধার করে দিতে পারে তাহলে সব টাকা তাকে দিয়ে দিবে। গ্রিঙ্গো শুধু ওই টাকার 10% নিবে। টাকাগুলো যে মেক্সিকান 2 পুলিশের কাছে আছে গ্রিঙ্গো সেটাও বলে দেয়। এই পর্যায়ে আমরা জানতে পারি যে ওই $2 মিলিয়ন আসল মালিক ফ্রাঙ্ক নামক একজন বিজনেসম্যান। ফ্রাঙ্কের লোকেরা আগে থেকেই ওই 2 পুলিশ অফিসারের বাড়িতে এসে তাদেরকে বেঁধে টাকার খোঁজ জানার জন্য টর্চার করছিল। এখানে আমরা বুঝতে পারি যে টাকার পরিমাণটা আসলে 2 মিলিয়ন নয়, 4 মিলিয়ন। তাহলে বাকি 2 মিলিয়ন টাকা কোথায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে পুলিশ অফিসাররা বাকি 2 মিলিয়ন টাকার কথা কিছুই জানে না। এদিকে আবার ক্যারাকাস যে জাবির 2জন লোককে পাঠিয়েছিল তারাও বিল্ডিং এর নিচে এসে গেছে। ফ্রাঙ্কের লোকেরা একজন পুলিশকে মারার পরেই সেখানে উপস্থিত হয়। ফ্রাঙ্কের লোকগুলোকে গুলি করে মেরে ফেলে জাবির লোকেরা। সেখান থেকে $2 মিলিয়ন নিয়ে চলে যায় তারা। ফ্রাঙ্ক নিজের টাকা উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। সে ওই টাকাগুলো উদ্ধার করার জন্য জেলখানায় তার নিজস্ব কিছু লোক ঢুকিয়ে দেয়। জেলে ঢুকে তারা গ্রিঙ্গোর উপর গুলি ছুটতে শুরু করলে গ্রিঙ্গো পাল্টা জবাব দিতে থাকে। ওরা একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলে গ্রিঙ্গো সেটাকে ক্যাচ ধরে আবার ওদের দিকেই ছুঁড়ে মারলে গ্রেনেড ব্লাস্ট হওয়ায় গ্রিঙ্গোর লোকেরা সেখানে মারা যায়। পাশাপাশি জেলের অনেক কয়েদিও মারা যায় এবং এতে অনেক কয়েদি আহত হয়। জেলে এত কিছু ঘটে গেছে জাবি জানতে পেরে তার মাথা নষ্ট হওয়ার উপক্রম। সে গ্রিঙ্গোকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। জাবি জানতে চায় যে আসলে গ্রিঙ্গো কে এবং কোথা থেকে এসেছে। এসব বৃত্তান্ত জানতে চাইলে গ্রিঙ্গো একটা ফেক নাম বলে, আর এই ফেক নামটা মূলত তার বিজনেস পার্টনারে ছিল যে ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। গ্রিঙ্গো সেখানে জাবিকে বলে যে ফ্রাঙ্ক যতদিন নিজের টাকা ফেরত না পাবে ততদিন গ্রিঙ্গো এবং জাবির উপরে অ্যাটাক হতেই থাকবে। ফ্রাঙ্কের হাত থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো ফ্রাঙ্ককেই মেরে ফেলা। গ্রিঙ্গো জাবিকে প্রস্তাব দেয় যদি জাবি তাকে জেল থেকে বের করে দেয় তাহলে সে ফ্রাঙ্ককে খুন করে তার বিপদের আশঙ্কা কমিয়ে দিবে। আর জাবি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর থেকেই গ্রিঙ্গোর জেল থেকে বের হওয়ার প্রসেস শুরু হয়ে যায়। জাবি গ্রিঙ্গোর জন্য একটা ফেক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয়, যেটার সাহায্যে গ্রিঙ্গোকে জেল থেকে বের করে দেওয়া হয় এবং ফ্রাঙ্ককে মারার জন্য গ্রিঙ্গো প্রস্তুতি নেওয়া শুরু করে। তার সাথে সহকারী হিসেবে জাবির আরো 2জন লোক দেওয়া হয়। পরের সিনে জেলের ওয়ার্ডান জাবির সাথে দেখা করে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেল বন্ধ করে দিবে। কারণ হিসেবে জেলে হওয়া কয়েকদিন আগের বোমা ব্লাস্টকে দেখানো হয়। এদিকে আবার
জাবির শরীর দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে। তার কারণ হলো তার লিভারের সমস্যা আগে থেকেই ছিল। সে ক্যারাকাসকে ডেকে জলদি করে লিভার ট্রান্সপ্লান্ট প্রসেস শুরু করার জন্য ডাক্তারকে সবকিছু ম্যানেজ করতে বলে। অন্যদিকে জাবি সাহায্য নিয়ে গ্রিঙ্গো জেল থেকে বের হলেও তার উদ্দেশ্য ছিল অন্যরকম। গ্রিঙ্গো একজন বিজনেসম্যান সেজে কফ নামক একজন লোকের সাথে মিটিং ফিক্স করে, আর জাবির যে দুইজন লোক তার সাথে এসেছিল তাদেরকেও গ্রিঙ্গো মেরে ফেলে। অন্যদিকে জেলের ভিতরে ওই পিচ্ছি ছেলেটির মা ডাক্তারকে ঢুকতে দেখেই বুঝতে পারে যে তার ছেলের সময় ফুরিয়ে এসেছে। হয়তো খুব শীঘ্রই জাবি লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য তার ছেলেকে মেরে লিভার নিয়ে নিবে। ভয় পেয়ে সে তার এক বান্ধবীর রুমে গিয়ে বড় একটা গর্তের মধ্যে তার ছেলেকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরেই জাবির লোক এসে ছেলেটিকে খুঁজে না পেয়ে তার মাকে নিয়ে চলে যায়। ছেলেটি কোথায় আছে জানতে চাইলে সে কিছুতেই মুখ খুলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। ছেলেটির মাকে নির্মমভাবে অত্যাচার করা হয়। হঠাৎ একদিন ছেলেটি সেখানে এসে তার কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের পেটের যে স্থানে লিভার থাকে সেই স্থানে বারবার আঘাত করতে থাকে। আঘাত করার মূল লক্ষ্য হলো ছেলেটির লিভার যেন নষ্ট হয়ে যায় আর জাবি যেন সেটি নিতে না পারে। কিন্তু জাবির লোকেরা ছেলেটিকে ধরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। তৎক্ষণাৎ ছেলেটি অজ্ঞান হয়ে যায়। ডাক্তার চিকিৎসা করে জানায় যে শীঘ্রই ছেলেটা সুস্থ হয়ে যাবে। তারপর ট্রান্সপ্লান্ট প্রসেস শুরু হবে। পরের সিনে আমরা দেখি গ্রিঙ্গো কপম্যানের সাহায্যে ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে যাতে ফ্র্যাঙ্কের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করা যায়। এরপর গ্রিঙ্গো বিজনেসম্যান সেজে তাদের অফিসে এসে প্রথম কৌশলে কফকে অজ্ঞান করে ফেলে। এরপর সে ফ্র্যাঙ্কের সাথে মিটিং করতে একটা রুমে যায়। ফ্র্যাঙ্ক আর তার অ্যাসিস্ট্যান্ট দেওয়ালে থাকা একটি পেন্টিং মনোযোগ দিয়ে দেখতে লাগে। গ্রিঙ্গো বেশ খানিকটা পিছিয়ে দুটো হ্যান্ড গ্রেনেড ফ্র্যাঙ্কের দিকে ছুঁড়ে মেরে সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর ওই মুহূর্তেই গ্রেনেড ব্লাস্ট হয়ে ফ্র্যাঙ্ক সহ তার অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। গ্রিঙ্গো সাবধানতার সাথে বিল্ডিং থেকে বের হয়ে আসে। এরপর গ্রিঙ্গো সেখান থেকে সোজা চলে যায় জ্যাকের কাছে। এরপর জ্যাককে চেয়ারের সাথে বেঁধে তার কাছে যত ইনফরমেশন আছে সব দিতে বলে। ভয়ে জ্যাক সবকিছু বলে দেয়। সে জানায় আজকে রাতেই জেল খালি করার জন্য সরকারের তরফ থেকে তল্লাশি চালানো হবে। সেই জন্য জাবি দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যেন জেল খালি হওয়ার আগেই সে তার কাজ সেরে নিতে পারে। আর জাবির লিভার ট্রান্সপ্লান্ট হলেই সেই পিচ্চি ছেলেটার মৃত্যু নিশ্চিত। তো এরপর গ্রিঙ্গো জ্যাকের কাছ থেকে একটা এম্বাসির আইডি কার্ড নিয়ে সে সেখানে চলে যায়। এরপরে সিন শিফট হলে দেখা যায় রাতের বেলায় সরকারি তরফ থেকে 200 পুলিশ সদস্য পাঠানো হয়েছে জেল খালি করার জন্য। জাবি তার লোকদেরকে সব জায়গায় সেট করে রাখে যাতে অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পুলিশ যেন জেলের ভিতরে ঢুকতে না পারে। অপারেশন শেষ হলে জাবি যেন খুব সহজেই জেল থেকে বের হয়ে যেতে পারে, তার জন্য সে আগে থেকেই একটা অ্যাম্বুলেন্স এনে রেখেছিল। এইদিকে পুলিশ রেড দেওয়া শুরু করেছে, অন্যদিকে ডাক্তার অপারেশন শুরু করেছে। অন্যদিকে গ্রিঙ্গো পুলিশকে জ্যাকের কাছ থেকে নেওয়া সেই এম্বাসি আইডি কার্ডটা দেখিয়ে নির্দ্বিধায় জেলের ভিতরে ঢুকে যায়। গ্রিঙ্গো অপারেশন রুমের দিকে যেতে থাকে আর তার সামনে যেই আসে তার মোকাবেলা করতে থাকে। এক সময় গ্রিঙ্গো একটা রুমে তার টাকাগুলো দেখতে পায়। টাকাগুলো দেখে সে ভাবতে শুরু করে তাকে এখন কি করা উচিত। আসলে পিচ্চি ছেলেটাকে বাঁচানো উচিত না টাকা নিয়ে পালিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত গ্রিঙ্গো টাকার মায়া ছেড়ে ছেলেটিকে বাঁচাতে চলে যায়। অপারেশন রুমে পৌঁছায় গ্রিঙ্গো দেখে জাবির লিভার আগে থেকেই বের করা হয়েছে, এখন ছেলেটির লিভারও কেবলমাত্র বের করেছে। এমন সময় গ্রিঙ্গো ডাক্তারকে গান পয়েন্টে নিয়ে নেয়, তাকে ছেলেটির লিভার যথাস্থানে রেখে দিতে বলে। এমন সময় ক্যারাকাস এসে গ্রিঙ্গোর দিকে বন্দুক ধরলে গ্রিঙ্গো উল্টো জাবির দিকে বন্দুক ধরে ক্যারাকাসকে বলে ছেলেটির মাকে যেন সে এখানে নিয়ে আসে। ক্যারাকাস ছেলেটির মাকে তো নিয়ে আসে, সাথে আরো দুজন লোক নিয়ে আসে যেন গ্রিঙ্গোকে ঘায়েল করতে পারে, কিন্তু গ্রিঙ্গো ওই দুজনকেও গুলি করে মেরে ফেলে। ক্যারাকাস ছেলেটির মায়ের দিকে বন্দুক তাক করলে গ্রিঙ্গো ক্যারাকাসকেও গুলি করতেই যাবে, ঠিক তখন ওখানে থাকা একটা নার্স আবার গ্রিঙ্গোকে গান পয়েন্টে নিয়ে নেয়। ক্যারাকাস মনে করে যে নার্স তার পক্ষে আছে, এটা ভেবে সে কিছুটা রিল্যাক্স হতেই গ্রিঙ্গো গুলি করে ক্যারাকাসকে ওখানেই মেরে ফেলে। ওদিকে ওয়ার্ডান জাবিকে নিতে অ্যাম্বুলেন্স নিয়ে এলে গ্রিঙ্গো নার্সের সাহায্য নিয়ে ছেলেটিকে অ্যাম্বুলেন্সে ওঠানোর প্রসেস করতে থাকে। ছেলেটিকে স্ট্রেচারে উঠিয়ে চলতে শুরু করলেই এই ফাঁকে গ্রিঙ্গো তার টাকার ব্যাগগুলো যেখানে দেখেছিল সেখান থেকে নিয়ে এসে স্ট্রেচারে রেখে দেয়। এরপর ছেলেটিকে সবাই মিলে অ্যাম্বুলেন্সে তুলে গেটের কাছে আসলে একজন পুলিশ সদস্য অ্যাম্বুলেন্স চেক করে দেখে সেখানে সিরিয়াস রোগী আছে, তাই সে কোনো বাধা না
দিয়ে অ্যাম্বুলেন্সটিকে যেতে দেয়। অ্যাম্বুলেন্সটি ছেড়ে গেটের বাইরে চলে গেলে গ্রিঙ্গো সহ পিচ্চি ছেলেটা ও তার মা খুব ভালোভাবেই একটা ভয়ঙ্কর জেল থেকে বের হয়ে আসে। ওদিকে আমরা দেখি গ্রিঙ্গো আগে থেকেই সেখানে কয়েকজন অসাধু ডক্টর ও তার সঙ্গী সাথীদেরকে বেঁধে রেখেছে, আর অর্ধেক অপারেশন হওয়া জাবি সেখানেই মারা যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় গ্রিঙ্গো একটা পুরাতন গাড়ির গ্যারেজে এসেছে। সেখানে শত শত গাড়ি পার্ক করা আছে। একটা গাড়ি থেকে ব্যাগ ভর্তি টাকা বের করে, আর এই ব্যক্তি হলো সেই বাকি $2 মিলিয়ন, যেটার কথা আমরা এর আগেও জেনেছিলাম। অন্যদিকে দুজন লোক একটা বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে একটা লোক দরজা খুলে দেয়। লোক দুটো ওই ব্যক্তির নাম জিজ্ঞেস করলে নাম বলার সাথে সাথে লোক দুটো ওখানেই তাকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে লোকটির স্ত্রী সেখানে চিৎকার দিয়ে আসতে থাকে। এই ঘটনাটা এই জন্যই ঘটে যে গ্রিঙ্গো এর আগে লোকটির নাম ব্যবহার করে একটা ফেক আইডি কার্ড বানিয়েছিল এবং এর আগে জাবির লোকেরাও সেই ফেক নামটি জানিয়ে দিয়েছিল। এছাড়াও দুজনের ফেসেও কিছুটা মিল রয়েছে, আর এই লোকটি ছিল গ্রিঙ্গোর সেই বিজনেস পার্টনার যে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছিল, আর এই মহিলাটা ছিল গ্রিঙ্গোর স্ত্রী। পরে সিনে আমরা দেখতে পাই গ্রিঙ্গো, পিচ্চি ছেলেটি এবং তার মা সবাই মিলে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে শহর থেকে 100 মাইল দূরে একটা সমুদ্র সৈকতে আসে, আর তাদের কাছে রয়েছে $4 মিলিয়ন, যেটা দিয়ে তারা বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারবে। আর গ্রিঙ্গো এতদিন এদের সাথে থেকে এদেরকে নিয়ে একটা পরিবার গঠন করে ফেলে এবং তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইন্টারেস্টিং আর আনকমন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।